হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব পরিবাররা তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের লেগে। মাটন তো নাম শুনলেই আমাদের মুখে পানি চলে আসে। মটন মানে এলাই ব্যাপার, তাই না বন্ধুরা? আবার যদি এভাবে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথা হবে না, শুধু আঙুল চাটবে। বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে, শুধু তেল না, এটা হচ্ছে মটনের মানে চর্বি বেরিয়েছে। আর এইভাবে রান্না করতে গেলে পুরো ভিডিওটাই আমার সাথে জুড়ে থাকবে, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। পুরো ভিডিওটায় জুড়ে থাকবে। নতুন হয়ে থাকলে কেউ আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন নতুন ভিডিও দেখার লেগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। 1 কিলো মাংসতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ দিলাম, ধনে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবো বন্ধুরা। এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা আমরা ঘরে বানাই। তো মাখার পরেই দেখো কালারটা কত লাল, একদম টুক 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 করবে দেখো। তো এইভাবে ম্যারিনেট করে রেখে দেবে বন্ধুরা। এইভাবে মাংস রান্না করলে এতটাই স্বাদ হবে, হ্যাঁ। বন্ধু বান্ধবের সাথে কিংবা মেহমান এলে করতে পারো এটা। দারচিনি আছে ওখানে, আর স্টার আনিস আছে একটুখানি, জয়ত্রী জয়ফলের একটু টুকরো আছে, কতগুলো লবঙ্গ আর একটু জয়ফল, জয়ত্রী, আর 6টা এলাচ আছে, গোলমরিচ আছে, এগুলো পেস্ট করে নিয়েছি দেখো। আর ওইখানে আছে আর একটা সিক্রেট মশলা। তো এটা হচ্ছে শুকনো যে নারকেল হয় না, শুকনো নারকেল ভালো করে পিষে নেবে হালকা পানি দিয়ে, ঠিক আছে? আর ওগুলো কি কি মশলা আমি ধাপে ধাপে বলবো, তোমরা ভিডিওটায় জুড়ে থাকবে। তো এখানে আমি বড় বড় 3টে পেঁয়াজ নিয়েছিলাম বন্ধুরা। পেঁয়াজগুলো লাল করে দেবো, তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে তোমাদেরকে। দেখো পেঁয়াজ লাল হয়ে গেছে। ম্যারিনেট করা মাংসটা এখন আমি ঢেলে দিলাম এর মধ্যে বন্ধুরা। দেওয়ার পরে কষবে, ঢাকা দেবে, একটু করে নাড়বে, ঢাকা দেবে। জলটা যে থাকে জলটা যেন পুরো মাপতে হবে, যেন তেল বের হয়, তারপরেই কিন্তু মশলাপাতি দিতে হবে। এই রান্নাটা করতে গেলে ধৈর্য ধরে রান্না করতে হবে, তাড়াহুড়োয় হবে না, এতে খুব একটা জল পড়বে না, কাঁচা মাংস রান্না। তাই বন্ধুরা কষতে কষতে ঢাকা দিয়ে দিয়ে, কষাটাই হচ্ছে মেন, রান্নাটার যত স্বাদ এই কষতে কষতেই এখানেই এর স্বাদটা বাড়বে। তো দেখো বন্ধুরা, আমি কষতে থাকছি, কষতে কষতে কী কী মশলা দিচ্ছি তোমাদেরকে বলে দেবো, ভিডিওটার সাথে থাকবে, স্কিপ করবে না। তো প্রায় দেখো আমার মানে মটনের জলটা প্রায় মরে এসছে, তো এখন বেরোচ্ছে এখনো। তো দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে রাখছি, যেটা তোমাদেরকে দেখাচ্ছি না। ঢাকা দিয়ে দিয়ে কষছি, জলটা মারছি। এটা হচ্ছে আদা রসুন ধনে পাতা 2টো লঙ্কা পেস্ট করে নেবে এভাবে। এটা দেওয়ার পরে কষে আবার ঢাকা দিয়ে দেবে 2 মিনিট 3 মিনিট, মোটামুটি 6 মিনিট কষতে হবে। এক একটা মশলা দেবো, 5 মিনিট করে কষবো। যেহেতু রান্নাটা ফাটাফাটি রান্না, তো ধৈর্য ধরে রান্না করতে হবে। কষা হয়ে গেল তো রান্না হয়ে গেল, আর মাংসও একদম গলে যাবে। তো দেখো বন্ধুরা, কষতে কষতে যে কতটা সুন্দর লাগছে আর সেন্ট বেরোচ্ছিলে খুব। আর এটা কোনো ভিডিওতে খুব কালার করা নেই, তো আমি রান্নাটাই করেছি একদম কালারফুল। আর এটা হচ্ছে নারকেল বাটাটা, দেখেছো? নারকেলটা ছিলে, শুকনো নারকেল ছিলে তবে বাটবে, না ওর কালো কালো ভাবটা থেকে যাবে। তো দেখো দেওয়ার পরে আবার আমি কষবো, আবার ঢাকা দেবো, প্রতিটা ধাপে ধাপে 5 মিনিট করে আমি ঢাকা দিচ্ছি, কষছি, এরকম ধারাই করছি। তো দেখো এটা হচ্ছে দই, দইয়ের খানিকটা দিলাম, খুব একটা বেশি দেবো না, 10 টাকা প্যাকেটের অর্ধেক দই দিয়ে দিলাম। তো কত কালারফুল লাগছে দেখেছো বন্ধুরা? এরম ধারা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে, বেল আইকনটা চেপে থাকবে বন্ধুরা, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে। দেখো আবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, এভাবেই কষতে থাকবো। তো দেখতে পাচ্ছ, একবার দেখিয়ে দিলাম কেমন লাগছে বন্ধুরা, দেখে বুঝতেই পারছো তোমরা। তো এইসব মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি টমেটো দেবো। এটা হচ্ছে 2টো টমেটোর বাটা, তো সব বাটা বেটে রেখেছিলাম। যেমনটা বলেছি ধাপে ধাপে দেবো, ধাপে ধাপে বলবো, তো স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না।
দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে। আর মটন তো আমরা প্রত্যেকে পছন্দ করি, তার সাথে এভাবে মটন লাল বানালে বন্ধুরা যেমন ইচ্ছা সেইভাবে খেতে পারবে আঙুল চেটে চেটে। তো আমার দই হয়ে গেল, সব কিছু হয়ে গেল বন্ধুরা। এখন আসছে মশলার পালা। তো কি কি মশলা দেব সেটাও বলে দেব। তো দেখো কত সুন্দর ফুটছে, টুকবুক 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 করে। লবণ দিলাম বন্ধুরা, এটা ধনে গুঁড়ো বন্ধুরা, এটা জিরে গুঁড়ো বন্ধুরা। হলুদ ব্যবহার হবে না, হলুদ আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। এই যে গোটা মশলা দেখতেছিলাম কতটা দিয়ে দিলাম। আর ওইটা একটা সিক্রেট মশলা বন্ধুরা, ওইটাও আমি ভিডিও দিয়ে দেবো। তো দেখতে পেলে আমি তেমন কিছু দিইনি, কিন্তু রান্না হচ্ছে ফাটাফাটি। এই যে আসল খেলা হচ্ছে লঙ্কা গুঁড়োই। এই লঙ্কা গুঁড়োটায় কতটা যে স্বাদ বন্ধুরা, আমি বেশি দিইনি, কতটা দিলাম দেখতেই পেলে। তো এবার কালারটা দেখে বন্ধুরা আমার নিজেরই মাথা আউট। তো এতে কোনো রকম কালার নেই বন্ধুরা, এটা আমাদের ঘরে বানানো লঙ্কা গুঁড়ো। আমরা গোটা লঙ্কা কিনে পিষি। তো দেখো এবার কেমন খেলা জমেছে বন্ধুরা, দেখছো? ও বন্ধুরে দেখলে কেমন খেয়ে, দেখছো কেমন কালার। আর বন্ধুরা রাঁধার পরে আমার তো বউ যে বলছিল কি রান্না হয়েছে, আমার মেয়েরা মাংস খায় না তারাও খেয়েছে জানো বন্ধুরা, এতটাই সুস্বাদু হয়েছে। তো এইভাবে রান্না করে দেখো, অবশ্যই ভালো লাগবে। প্রথম সেকেন্ড মেহমান এলে এরমভাবে রান্না করবে, দেখতে পাচ্ছ কতটা লোভনীয়। আর এতে খুব একটা জলও আমি দিইনি, তোমরা দেখতে থাকবে পুরো ভিডিওটা বুঝতে পারবে। তো আমার বন্ধুরা আমি খুব একটা ভিডিও দিতে পারছি না, লাইভটা বেশি করা হচ্ছে। তো প্লিজ আমার বন্ধুরা আমার ভিডিও ফুল ওয়াচ করে দিও। আমি কিন্তু তোমাদের ভিডিও দেখি, এক অপরের পাশে থাকা দরকার আমাদেরকে, তাই না বন্ধুরা? তবেই তো আগে যেতে পারবো আমরা। তো আস্তে আস্তে ভিডিও বাড়াবো, আমি দিতে থাকবো। তো সপ্তাহে দুটো কোনো দিন দিচ্ছি, তো কোনো সপ্তাহে দিচ্ছে না। খুব একটা জল ঢাললাম না। তো দেখো এর কালারটা দেখবে জল ঢালার পরে কতটা, মানে আবার একটু জল দিয়েছি আমি। তো আজকে তোমাদেরকে এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার লেগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুরা। তো দেখো এটা হচ্ছে মাটন। তো দিয়ে দিলাম কাস্তুরি লোগড়ে, একটু ঘ্যাঁচর ঘ্যাঁচর লোগড়ে টোগড়ে এখন ফেলে দিলাম হাঁড়ির মাঝখানে। কস্তুরিটা দিলে এর টেস্ট আর সেন্টটা খুব সুন্দর হয়। তো আমি এবার ঢাকা দিয়ে দেবো জল দিয়ে। তো এক অপরের পাশে থাকা দরকার বন্ধুরা আমার, সবাই পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি। দেখো বন্ধুরা কালার দেখো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ। তোমরা ভালো থেকো আমার বন্ধুরা, সবসময় দোয়া কামনা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এক অপরের পাশে থেকো। অবশ্যই আমরাও পাশে থাকবো তোমাদের। এক অপরের পাশে থাকাটা আমাদেরকে খুবই অত্যন্ত জরুরি। তো দেখো ফাইনাল লুক, রান্না হয়ে গেছে। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আমার বন্ধুরা। দেখো লুক দেখো। তো আল্লাহ হাফেজ, ভালো থেকো।